আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম পরিযায়ী পাখিরা লিখেছেন চন্দনা চৌধুরী। শীত পড়তেই উত্তর গোলার্ধের কিছু কিছু এলাকা বরফের নিচে ঢাকা পড়ে যায়। তিব্বত, মঙ্গোলিয়া, রাশিয়া, জাপান, চীনের কিছু অংশে প্রচুর বরফে ঢাকা পড়ে গাছপালা, মাটি, বাড়িঘর। তখন খাদ্য পানীয়ের অভাব পড়ে ওইসব এলাকার পাখিদের। তারা গ্রীষ্মপ্রধান দেশের জলাভূমিতে উড়ে আসে। ভারতবর্ষ গ্রীষ্মপ্রধান দেশ, ফলে পরিযায়ী পাখিদের পছন্দের তালিকায়। এর মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা সহ জলপাইগুড়ি জেলার নদী, জলাশয়ে খাদ্য ও প্রজননের জন্য দলে দলে ভিড় জমায় তারা। এই পাখিরা কয়েকশো থেকে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এক দেশ থেকে অন্য দেশ বা এক গোলার্ধ থেকে অন্য গোলার্ধে উড়ে যায়। দূরদেশ থেকে আসার সময় বিশ্রাম নেয় প্রতিবার নির্দিষ্ট জায়গায় নেমে। এরপর নির্দিষ্ট স্থানে আসে, ফিরেও যায় নির্ভুলভাবে পথ চিনে। কিন্তু কীভাবে? পক্ষী বিশেষজ্ঞরা জানান এর অনেক ব্যাখ্যা রয়েছে। তবে পৃথিবীর নিজস্ব চৌম্বকীয় ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রই তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছনোয় সাহায্য করে। পরিযায়ীদের মাথায় রয়েছে ম্যাগনেটাইট নামে বিশেষ এক ধরনের মিনারেল, যা একটি ছোট্ট কম্পাসের মতো কাজ করে। এর সাহায্যে তারা দিক নির্ণয় করতে পারে। অনেকের মতে এইসব পাখিদের চোখের মণির একটা আলাদা বিশেষত্ব থাকে। এর মাধ্যমে তারা চৌম্বকীয় ক্ষেত্র বুঝে উত্তর দক্ষিণ দিক নির্ণয় করে। অন্য মতে কিছু পাখি সূর্য তারার অবস্থান দেখেও পথ চিনে নেয়। 2 দশক আগে মানুষজন সচেতনতার অভাবে পরিযায়ী পাখিদের শিকার করত। বিশেষত হাঁস জাতীয় পাখিদের মেরে খেয়ে ফেলার চল ছিল। তাদের বাসা ভেঙে ফেলত, পাখির ডিম নিয়ে নেওয়া, পাখির আশ্রয়স্থলগুলি নষ্ট করা, পাখির শিকার করাকে খেলা হিসেবেই দেখত অনেকে, যার দরুন পরিযায়ী পাখিদের সংখ্যা কম ছিল একসময়। তবে 1972 সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে সুরক্ষিত করা হয় বিশেষ কিছু পাখি। বেশ কিছু সরকারি বেসরকারি সংগঠনও পাখিদের বাসযোগ্য স্থান তৈরি করার কাজে এগিয়ে আসে। বাস্তুতন্ত্র রক্ষায় পাখির ভূমিকা অনস্বীকার্য। পাখি বড্ড চুপিসারে বনসৃজন করে তোলে। তারা গাছের ফল পাকুড় খায়, মলের সঙ্গে ওই ফলের বীজ বিভিন্ন এলাকায় বনসৃজন ঘটায়। এছাড়াও কিছু পাখি আছে যারা বিভিন্ন ফসলের পরাগযোগ ঘটায়। এলাকার জলচক্র রক্ষায় পাখিরা সক্রিয় ভূমিকা নেয়। স্বাভাবিক বনসৃজনের ফলে উদ্ভিদ জন্মাচ্ছে, বাতাসে অক্সিজেনের মাত্রা বাড়ছে, জলচক্র রক্ষা পায়। যেসব এলাকায় পরিযায়ীদের দল আসে, সেই এলাকার বাস্তুতন্ত্রের নিয়ামক হয়ে ওঠে তারা। বিভিন্ন জলাশয়ে এমন কিছু পোকামাকড় লার্ভা খেয়ে এলাকায় এলাকায় মশা মাছি বাহিত রোগের প্রাদুর্ভাব কমায়। বিশিষ্ট পরিবেশবিদ রাজা রাউত বলেন, তিস্তা করলা এই অঞ্চলের অন্যতম নদী, যেখানে পরিযায়ী পাখিদের দেখা মেলে। এছাড়াও সুদূর ইউরোপ, সাইবেরিয়া থেকে গয়ের কাটার খুকলুং, তিস্তা এবং করলা নদীর পাড়ে মূলত ইঁদুর ব্যাঙের খোঁজে পাড়ি দেয় ব্ল্যাক হুইল্ড বাজা, হ্যারিয়ার। মূলত এরা চিল প্রজাতির পাখি। এছাড়াও বার্ন সোয়ালো, গ্রে ওয়াকটেইল, ব্লু রক থ্রাশ, বার হেডেড গুজ, গ্রে হেডেডদের দেখা যায়। জলপাইগুড়ি জেলার ফুলবাড়ি ও গজলডোবায় বিভিন্ন জাতের স্ট্রাইক, পেলিকান ডাক, ওয়াকটেল, রেডিশেল ডাক ও আরও বহু রকমের পাখি আসে। অবৈজ্ঞানিক উপায় হলেও তিস্তা এবং করলা নদী ঘেঁষে চাষবাস হয়, ফলে সেখানে ইঁদুরের সংখ্যা বাড়ন্ত থাকে সবসময়। বর্ষায় নদীতে জন্মানো ব্যাঙ তো রয়েইছে। মূলত এই ধরনের খাদ্যের খোঁজেই ইউরোপ থেকে এখানে পাড়ি জমায় পাখির দল। পরিযায়ী পাখিদের আনাগোনা, কলতান, কাণ্ডকীর্তি সবকিছুই মুগ্ধ করে স্থানীয়দের সঙ্গে পর্যটকদেরও। বর্তমানে প্রায় কয়েকশো পাখি চলে এসেছে। বার্ড ওয়াচারদের মতে লেজার হুইসলিং টিল, গ্রে হেডেড ল্যাংপুইয়ের দেখা মিলেছে ইতিমধ্যেই। এছাড়াও শঙ্খচিলের পাশাপাশি অস্ট্রেলিয়া, রাশিয়া এবং শীত প্রধান অঞ্চল থেকে প্রচুর অতিথি পাখি এসেছে। এদের বিজ্ঞানসম্মত নাম অনেকে বলতে না পারলেও এলাকার মানুষ তাদের চিহ্নিত করছেন কানিবক, গোবগা, ধূপনি, গলিন্দা সহ নানান নামে। বিভিন্ন ন্যাশনাল ফরেস্ট স্যাংচুয়ারিতেও পাখিদের সুরক্ষার ব্যবস্থা রয়েছে। উত্তরবঙ্গের গরুমারা জাতীয় উদ্যানে আসে দেশের মধ্যে সবথেকে বেশি সংখ্যক প্রজাতির পাখি। বন দপ্তরের পাশাপাশি এই সুন্দর অতিথিদের রক্ষার দায়িত্ব আমাদের সকলেরই। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন চন্দনা চৌধুরী।